বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারে জুলাই সনদের মৌলিক কয়েকটি বিষয়ে দলগুলোর মতো পার্থক্যের মীমাংসা এখনো হয়নি। এর বাস্তবায়ন প্রশ্নেও বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের পাল্টাপাল্টি অবস্থান বা প্রকাশ্যে নানা মেরুকরণ দেখা যাচ্ছে। অনেক প্রশ্ন, আপত্তি, মতপার্থক্য যাই থাকুক না কেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট সংস্কারের ব্যাপারে বর্তমানে সক্রিয় দলগুলোর উপর একটা চাপ তৈরি করেছে। বুধবার 5টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে বলে জানা গেছে। সনদের সমন্বিত চূড়ান্ত খসড়া শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। এদিকে বুধবারের মধ্যে দলগুলোকে পর্যালোচনা করে মতামত দেওয়ার সময় দেওয়া হলেও কয়েকটি দলের দাবির পরিপ্রেক্ষিতে 2 দিন সময় বাড়িয়েছে কমিশন। এসব মতপার্থক্যের মাঝেও কি জুলাই সনদ মীমাংসা সম্ভব? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্ষমতায় যেতে চায় বা থাকতে চায় ক্ষমতার কাছাকাছি এমন চিন্তার দলগুলো শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়া না দেওয়ার প্রশ্নেই বিএনপির সাথে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মূল বিরোধ। বিএনপি এবং এর মিত্র কিছু দল ও জোট অবস্থান নিয়েছিল আইনি ভিত্তি দেওয়ার বিরুদ্ধে। এখন এই দলগুলোর নেতাদের অনেকে বলছেন সনদ বাস্তবায়নের উপায় বের করতে তারা শক্ত অবস্থান থেকে কিছুটা ছাড় দিতে পারেন। বিষয়টাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিতে রেফারেন্স পাঠানো যায় কিনা এ নিয়ে বিএনপি ও এর মিত্র দলগুলোর মধ্যে আলোচনা রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাল্টাপাল্টি অবস্থান বা মতপার্থক্য থাকার পরও প্রভাবশালী দলগুলো সহ বেশিরভাগ দলই হয়তো জুলাই সনদে স্বাক্ষর করবে। কিন্তু ভোটের পরে সেই সনদের কতটা গুরুত্ব থাকবে নাকি কাগজে বাঘ হয়ে রয়ে যাবে সেই প্রশ্ন রয়েছে। এছাড়া সনদের খসড়া নিয়ে দলগুলো নিজেদের মধ্যে একাধিক সভা করেছে। খসড়া পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ে কিছু ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করেছে তারা। জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার কালবেলাকে জানান, কমিশনে এখনো মতামত জমা দেওয়া হয়নি। কিছু বিষয়ে অসঙ্গতি মনে হয়েছে, সেগুলো পর্যালোচনা করছেন তারা। চূড়ান্ত মতামত দেওয়ার আগে ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলে কিছু বিষয়ে ব্যাখ্যা চাইবেন তারা, তারপর মতামত জমা দেওয়া হবে। এদিকে বিএনপির এখন প্রত্যাশা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত ও বাস্তবায়িত হবে। তবে অঙ্গীকারনামায় থাকা কয়েকটি প্রস্তাবে দলীয় ভিন্নমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে এর আইনি বৈধতা এবং সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা যাবে বলে বিশ্বাস বিএনপির। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশন আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও যে বৈঠকের পরিকল্পনা করছে, সেখানে এ ব্যাপারে নিজেদের মতামত তুলে ধরবে দলটি। সানজিদা ইসলাম, কালবেলা।